দেখো গাইস, চারিদিকে সন্ধ্যা পড়ছে আর আমার ঘুমটা ছাড়ছে না। মাম্মামকে নিচে দিয়ে এসেছি, ও দাদার কাছে দিয়েছে, আমি অসাড়ে ঘুমাচ্ছি। শরীরটাও বেশ কদিন ভালো যাচ্ছে না, তার জন্য কোমরটা প্রচুর যন্ত্রণা করছে। কেন জানি না যে কোমরটা এমন যন্ত্রণা করছে, মানে বুঝতেই পারছি না যে এত যন্ত্রণা করছে। তেল মালিশ করছি তবুও বুঝতে পারছি না। তো চলো ঘুম থেকে উঠি, আর চারিদিকে সন্ধ্যা পড়ছে, আমার সন্ধ্যাও দিতে হবে। তো চলো সন্ধ্যা দিয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। আর ভালো লাগছে না, মনে হয় না চোখ না ছাড়ছে না, এত কষ্টলাম। মানে চারিদিকে সন্ধ্যা পড়ছে, কোনো অসাড়ে ঘুমিয়ে গেছি, কোনো সারা শব্দ কিছু নেই। বা সন্ধ্যা দেবো আর কদিন তো মানে ঘুম না তেমনভাবে ভালোভাবে হয়নি, যেহেতু বাপের বাড়ি কদিন ছিলাম। একটা কি জানো তো, এখানে একটা থেকে অভ্যাস হয়ে গেছে, ওখানে একটা হঠাৎ গেছে গিয়ে সেই ঘুমটা আর হয়। প্রথম দিন তো ঘুমই হয়নি, যেহেতু হরিনাম কীর্তন হচ্ছিল, আর এত গরম পড়ছে। আর এই উঠেছি, আর আজকে প্রচুর কাচাকুচি করেছে। আগে যাচ্ছ বাবা রে বাবা, হে কি গরম! তো আজকে প্রচুর কেচেছি, মানে এত কাঁচা জামা কাপড় কেচেছি, সেগুলো সব আজ ভাঁজ করতে হবে। ভেবেছিলাম ভাত টাত খাওয়ার পরে সোনাকে ঘুম পাড়িয়ে আমি জামা কাপড়গুলো মানে কমপ্লিট করে সব আলমারিতে গুছিয়ে রাখবো ভাগ ভাগ করে। কিন্তু মানে চোখ না মানে তাকাতে পারছি না, এত শরীরটা এত দুর্বল হয়ে গেছে, মানে আমি তাকিয়ে থাকতে পারছি না। তো চলো ওই ঘরে যাই, যেহেতু এখন তো আমরা এই ঘরে থাকি, ওই ঘরে থাকি না। তো তার জন্য সেই জামা কাপড় কিন্তু সবাই খাটের মধ্যে রেখে দেওয়া হয়েছে। আর খাটটা মানে কি বলবো, মানে জঙ্গল টাইপের হয়েছে। তো চলো ওই ঘরে যাই। তো চলো ঘরের অবস্থাটা তোমাদেরকে একবার দেখায়, জাস্ট অবাক হয়ে যাও যে আমার ঘরের অবস্থাটা কি। তো চারিদিকে তো সন্ধ্যা হয়ে গেছে, তো চলো জানলাটা একটু খুলি, যেহেতু কদিন ধরে তো জানলা খুলছি না, আর একটা গুমসো টাইপের গন্ধ হয়ে গেছে। আর এই ঘরে তো থাকছি না বলে এমন একটা গন্ধ চলে এসছে। তো দেখো চারিদিকে মানে কি যে অবস্থা হয়ে আছে গাইস, তোমাদেরকে কি বলবো। তো চলো এগুলো একটু সুন্দরভাবে গুছিয়ে নিই। আর এই কুটুম বাড়ি গেছি, আর এই ঘরে এসে সব কিন্তু কাঁচা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট ভাঁজ করা বাকি আছে। তো এক এক করে চলো ভাঁজ করে নেওয়া যাক। তো কটা এখানে, আর এই কুকুরটা দেখেছো, আমাদের বাপের বাড়ির মেলা হয়েছে, ওই মেলাতে গিয়ে এই কুকুরটা কেনা হয়েছে। তা কি মাম্মাম দেখতে পাচ্ছ, মানে কামড়ে ছিঁড়ে নিয়েছে। মানে ও যে এই কুকুরটা দেখলে এত রাগ, তোমাদেরকে কী বলবো, মানে কামড়ে এর ওপরে এত রাগ, মানে শুধু কামড়াবেই। তো আর এই নিচেটা দেখতে হচ্ছে, আর এই কাঁসার থালাগুলো যে বাপের বাড়ি ভাত খেতে নিয়ে গেছিলাম, কাঁসার থালা দিয়েছে, তো কাঁসার টালাগুলো কমপ্লিট করা হয়নি। তো চলো এক এক করে সব গোছানো কমপ্লিট করি। আত্মীয়র বাড়ি যেতে ভালো লাগে, কিন্তু বাড়ি এসে যে এইরকমই অবস্থা, মানে এই কাচাকুচি আবার সুন্দরভাবে আলমারির মধ্যে অটোপাট করে সুন্দরভাবে গুছিয়ে রাখা, এটাই। আর আমি গাইস মানে কোনো কুটুম বাড়ি থেকে আসলে আমি এইভাবে ফেলে রাখতে পারি না, মনে হয় যে কখন কাচবো আর কখন আলমারির মধ্যে রেখে দেবো। কালকে ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গেছে, মানে ড্রেসিং টেবিলে যে জিনিসপত্রগুলো নিয়ে গেছিলাম সেগুলো কালকে রাতে গোছানো হয়ে গেছে। কালকে রাতে আর গোছানো নেই, এইগুলো গোছাবো আজকে। চলো গোছানো কমপ্লিট করে আবার তোমাদের সাথে পরে কথা বলবো। আর এই ব্লাউজটা কালকে কেনা হয়েছে, কাল না তার আগের দিন কেনা হয়েছে। কি হাকুয়া না ফাকুয়া বলে আমি ঠিক জানি না এটারে, ঘটি গেলা সাঁতার না ঘটি হাতা। এই সেফটিনটা মেরেছি কেন, মানে এইগুলো একটু হালকা মারতে হবে, এই জন্য তার জন্য সেফটিনটা রেখে দিয়েছি। ড্রেসটা বেশ সুন্দর। ভাবছি আরেকটা কিনবো, সাদা কিনবো, এটা তো লাল। তো চলো আর বেশি বক করবো না, যেহেতু এতটা সব গোছাতে হবে। আর কালকে কুটুম বাড়িতে যাবো, তার জন্যই ব্যাগ গোছানো আছে, ওই একটা গোছানো আছে, ওনার বার করা হয়নি, যেহেতু কুটুম বাড়ি যাবো বলে ওখানেই আছে, মানে যা আছে মানে যা নিয়ে গেছিলাম আর বার করিনি আমি, যে না ওখান থেকে এসে আবার ওইগুলো কাজবে, জাস্ট এইগুলো কেচেছি। তো চলো ভাঁজ করে। আর ওখানটায় কিন্তু জড়ো করা আছে, ওখানে কিন্তু অনেক মানে চেপে জড়ো করা আছে। তো চলো। জানো তো গাইস, আমি ঘুরতে কিন্তু ভীষণ ভালোবাসি এবং কোনো আত্মীয় স্বজন বাড়িও যেতে ভীষণ ভালোবাসি, কিন্তু একটাই আমার সমস্যা, এই বাড়িতে আসলে এই কাচাকুচি করতে যে এত ঝামেলা গাইস, তোমাদেরকে কি বলবো। আর আমার একটাই সমস্যা আছে, ওই যে আত্মীয় স্বজন বাড়ি কোথাও বেড়াতে গেলে বাড়িতে এসেই
যে ওই জড়ো করে রাখবো সেটা কিন্তু আমি পারি না। আমি এসেই আগে আমি কিন্তু আমার শরীর যদি অসুস্থ হয় আমি জামা কাপড়গুলো ভাঁজ করে আগে রাখবো। এটা আমার এখনকার না অভ্যাস না, এটা আমি বিয়ের আগেও কিন্তু এই অভ্যাসটা আমার রয়ে গেছে। কোথাও আসলে নতুন জামা কাপড় আমি কিন্তু বাইরে রাখি না, এবং আমার কি অরিন্দমেরও রাখি না। আর অরিন্দমের একটাই সমস্যা, ওর যদি নতুন জামা কাপড় বাইরে রাখি গাইস তোমাদেরকে কী বলবো, সেটা গলিয়েও চলে যাবে। ও তার জন্য আগে ওর জামাটাই আমি ভাঁজ করে রাখি। তো এখন তো আমি নাইটিই পরি, শাড়ি পরি না, তো তার জন্য ভাবলাম শাড়িটাও আমি গুছিয়ে রাখি সুন্দরভাবে। তো তোমাদের সাথে বক করতে করতে আমার বেড কভার থেকে ঘর টরগুলো একদম সুন্দরভাবে পরিপাটি করা হয়ে গেছে। তো অবশ্যই বলো আমার ঘরটা এখন মনে হচ্ছে মানুষের মতো লাগছে। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের সাথে ছোট্ট একটু শুধু মানে সব কিছু গোছানো গাছানোই শেয়ার করলাম। তো